আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন, আলোচনার শুরুতেই সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গণতন্ত্র দিয়ে যারা দিন কায়েম করতে চায় তাদের ব্যাপারে হাদিস কি বলে। আপনারা জানেন, দিন কায়েমের কথা অনেকেই বলে, খেলাফতের কথা বলে, অথচ দিন কায়েম করতে গিয়ে তারা নির্যাতিত হচ্ছে না। এক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ কি বলে, বিশেষ করে হাদিসে তাদের ব্যাপারে কি বলা হয়েছে। আপনারা জানেন, গণতন্ত্র একটি কুফরি মতবাদ। কারণ গণতন্ত্র আলাদা একটি জীবন বিধান। এই গণতন্ত্রের আবিষ্কারক হচ্ছে আব্রাহাম লিঙ্কন। এরিস্টটলের মতাদর্শে এই গণতন্ত্রর আবিষ্কার করা হয়েছে। এই গণতন্ত্রের মূল মন্ত্রই হচ্ছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অব দ্য পিপল। জনগণের দ্বারা জনগণের শাসিত সরকার, জনগণের জন্য জনগণের দ্বারা জনগণের শাসিত সরকার। তো দেখেন, এই গণতন্ত্র সুস্পষ্ট একটি আলাদা জীবন বিধান, অথচ স্পষ্ট কোরআনুল কারিমে আসছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে জীবন বিধান হিসেবে গ্রহণ করে নিবে, তার কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদাতে আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে ইসলাম পরিপূর্ণ। এখন গণতন্ত্র দিয়ে যারা দিন কায়েম করতে চায়, আসলে কি সেটি সম্ভব? কশমিল কালেও সম্ভব না। কারণ কুফরি গণতন্ত্র দিয়ে কোনোদিনই দিন কায়েম সম্ভব নয়। ক্ষমতায় যাইতে পারবেন, কিন্তু দিন কায়েম করা সম্ভব হবে না। আপনি হয়তো ক্ষমতায় কিছুদিনের জন্য যেতে পারবেন, কিন্তু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন ব্যবস্থা আপনি করতে পারবেন না। কারণ গণতন্ত্র তো জনগণের ইচ্ছা। কারণ আমাদের সংবিধানের মধ্যে রয়েছে, সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর ধারার মধ্যে রয়েছে যে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। তাহলে দেখেন, আমাদের সংবিধানে স্পষ্ট লেখা আছে এটি প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। তাহলে এই সংবিধান কি আমাদের সর্বোচ্চ আইন? মুসলমানদের জন্য অবশ্যই না। আমাদের জন্য সর্বোচ্চ আইন হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এরপরে বলছে এই আইনের সাথে অন্য যে কোনো আইন যতটুকু অসামঞ্জস্য হবে তা বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ এই কথার দ্বারা তারা কোরআনকে বাতিল করে দিছে। তা দেখেন, বলা হচ্ছে গণতন্ত্র হচ্ছে সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক জনগণ, সার্বভৌমত্ব ক্ষমতার মালিক জনগণ। এটি স্পষ্ট কুফরি কথা। কারণ সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ, সার্বভৌমত্ব ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এখানে এই যে বলা হচ্ছে আল্লাহ হচ্ছে সকল ক্ষমতার মালিক, অথচ এই সংবিধান গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ। তাহলে এটা স্পষ্ট কুফরি। কারণ গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে আপনার জনগণ। সংবিধানের মূল ভিত্তি 4টা: সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা। অপরদিকে ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টা: বুনিয়াল ইসলাম ও আলা খামসিন। ইসলামের মূল ভিত্তি 5টি। তো সর্বদিক দিয়েই কি আপনার গণতন্ত্র কুফরি। এইগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের দরকার। যেহেতু আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গণতন্ত্র দিয়ে দিন কায়েম করতে চায় তাদের ব্যাপারে হাদিস কি বলে। যারা গণতন্ত্র দিয়ে দিন কায়েম করতে চায়, এটা কি আসলে সম্ভব? অবশ্যই সম্ভব না। কারণ
কোরআনুল কারিমের সূরা মায়েদা যদি আপনারা খুলে দেখেন, সূরা মায়েদা যেটা 5 নম্বর সূরা মায়েদার 44 নম্বর আয়াতের লাস্টের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যে আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা করে না সে কাফের। 45 নম্বর আয়াতের লাস্টে বলা হচ্ছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যে আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা করে না সে জালেম। 47 নম্বর আয়াতের লাস্টে বলা হচ্ছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, যে আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা করে না সে ফাসিক। তাহলে দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 3টি আয়াতে 3টা কথা বলছেন, যে আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা করে না সে কাফের, যে আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা করে না সে জালেম, যে আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা করে না সে ফাসিক। তা আল্লাহ যেই আল্লাহ আল্লাহ জিকির করেন, যে আল্লাহকে মানেন, যে আল্লাহ আমাদের রব, সেই মহান রব আমাদের প্রভু পবিত্র কোরআনুল কারীমে বলছেন আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা যারা করে না, বিচার ফয়সালা যারা করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। সুতরাং আমরা কি বলবো? আমরা কি কোরআনের বাইরে গিয়ে বলতে পারবো? আজকে দেখবেন এই সত্য কথাগুলো অনেক আলেম আমাদের সামনে উপস্থাপন করে না, অথচ যারা কোরআনের সত্য কথাকে প্রকাশ করবে না, গোপন করবে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ যা নাজিল করছে তা যা গোপন করে এবং যারা এগুলোকে স্বল্প মূল্যে বিক্রি করে, উলাইকা মাইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা যেন তাদের পেটে জাহান্নামের আগুনই ভর্তি করলো। হাসরের ময়দানে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। তা ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করছেন তা যারা গোপন করে, কিভাবে গোপন করে? যারা কোরআনের কিছু আয়াত বলে, কিছু আয়াত বলে না, তারাই আল্লাহর কোরআনকে গোপন করতেছে। কারণ কোরআনের 6236টি আয়াতের প্রত্যেকটা আয়াতের উপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে, ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস করতে হবে এবং সেগুলো মানুষের সামনে প্রকাশ করতে হবে। তো আমি আমার সুবিধা অনুযায়ী কথাগুলোকে প্রকাশ করলাম, যেগুলো বললে আমার কোনো সমস্যা হবে না, মাহফিলের সমস্যা হবে না, আমার চাকরির সমস্যা হবে না, সেই কথাগুলো বললাম। যেগুলো বলতে গেলে আমার উপর নির্যাতন আসার সম্ভাবনা আছে, সেই কোরআনের কথাগুলো আমি বললাম না। তাহলে কি আমি কোরআনকে গোপন করলাম না? তাহলে কি আমার আল্লাহর আয়াতকে গোপন করলাম না? অবশ্যই গোপন করলো। কারণ দেখেন কয়জন আলেম আমাদের সামনে এই কথাগুলো বলেন যে যারা আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা করে না তারা কাফের। এটা তো কোরআনের আয়াত। খুলে দেখেন সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। অথচ আজকে আমাদের সামনে এই সত্য কথাটা মানুষ, আমাদের সামনে কোনো আলেমরা সচরাচর হাতে গোনা কয়েকটা আলেম বলে, কিন্তু বেশিরভাগ আলেমরাই বলে না। আজকে তারা বলে না তাগুত কি, তাগুতের সংজ্ঞা তারা আমাদেরকে দেয় না। তাগুত, তারা নিজেরা তাগুতের সহযোগী হয়ে গেছে। এজন্য তাদের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে স্পষ্ট বর্ণনা এসেছে কি, দেখেন এই সমস্ত শাসকদের ব্যাপারে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি কওমুন ইয়াহদুরুনা সুলতানা ফায়াহকুমুনা বিগাইরি হুকমিল্লাহ ওয়া লা ইয়ানহাউনা ফাআলাইহিম লা'নাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন শেষ যুগে একটি জাতি আসবে যারা এমন শাসকের কাছে যাতায়াত করবে যারা আল্লাহর হুকুম বাদ দিয়ে মানব রচিত আইন দ্বারা বিচার ও শাসন কাজ করবে। তারা সেই শাসককে এ থেকে বাধা দেবে না, তাদের উপর আল্লাহ তাআলার লানত বর্ষিত হোক। আপনারা হাসান হাদিস আল ফিরদাউস বি মাসুরিল খিতাব, ইমাম দাইলামি রহমতুল্লাহর লেখা কিতাব, 5ম খণ্ড 8727 নম্বর হাদিস, দারুল কুতুবিয়া ইলমিয়া বৈরত, ইসলামী জীবন ব্যবস্থা, মুফতি তারিকুজ্জামান। এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে এখানে কিন্তু আলেমদের কথা বলা হয়েছে যে কিছু কিছু আলেম আছে এই সমস্ত শাসকদের বাধা দেয় না, বরঞ্চ তারা তাদের সাথে যাতায়াত করে। তাদেরকে দরবারে আলেম বলা হয়, তাদেরকে উলামায়ে সু বলা হয়। তারা নিকৃষ্ট আলেম। আল্লাহ রাসূল তাদেরকে জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বলছেন, তাদেরকে দাজ্জালের চেয়েও খারাপ বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন আরেকটা হাদিসে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আলা সাবধান, হরফে তানবি, ইন্নাহু সায়াকুনু উমারাউ ইয়াকদুনা লাকুম ফাইন আতা'তুমুহুম আদাল্লুকুম ওয়া ইন আসাইতুমুহুম কাতালুকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাবধান, অচিরেই এমন কিছু শাসক আসবে যারা তোমাদের উপর বিচার কার্য পরিচালনা করবে তাদের আইন দিয়ে। তোমরা যদি তাদের আনুগত্য করো তাহলে তারা তোমাদের পথভ্রষ্ট করে দিবে, আর যদি তাদের বিরোধিতা করো তাহলে তারা তোমাদেরকে হত্যা করবে। আল মুজামুস সগীর তাবরানী 749, আল মাকতাবুল ইসলামী বৈরত, হাদিসটি জয়ীফ, তবে বর্তমানে এটি সত্যি পরিণত হয়েছে যাতে কোনো সন্দেহ নেই। এখানে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাবধান, অচিরেই এমন শাসকগণ আসবেন যারা তোমাদেরকে
আল্লাহর আইন দিয়া ছাড়া তারা নিজেদের আইন দ্বারা কি করবে, তাদের তৈরি করা আইন দ্বারা পরিচালনা করবে। বর্তমানে বিশ্বে মুসলিম দেশগুলো সেইভাবেই পরিচালিত হচ্ছে। আর আল্লাহ রসুল বলছেন যদি তোমরা তাদের অনুসরণ করো তাহলে তারা তোমাদেরকে গুমরাহ করে দিবে, আর যদি তোমরা তাদের প্রতিবাদ করো তাহলে তারা তোমাদেরকে কতল করবে, হত্যা করবে। দেখেন, এই সমস্ত শাসকদের বিরুদ্ধে যারা কোরআন সুন্নাহর বাইরে গিয়ে কাজ করে, যখনই আলেম ওলামারা কথা বলে তখন তাদেরকে গুম, ক্রসফায়ার, মৌলবাদী, জঙ্গি কত ট্যাগ লাগানো হয়। এদেরকে জঙ্গি হিসেবে সমাজে চিহ্নিত করা হয় যাতে মানুষ এদেরকে ভয় পা। জঙ্গি বলতে আমরা কি বলি দেখেন, আপনার অনেকেই বলে জঙ্গি মানে কি, জঙ্গি মানে হচ্ছে যারা মানুষকে, নিরপরাধ মানুষকে মারে। তো দেখেন আলেম ওলামারা স্পষ্ট বলে যে বিনা অপরাধে একটা গাছের পাতাও ছিঁড়া নিষেধ। যেখানে আলেম ওলামারা সতর্ক করে বিনা প্রয়োজনে গাছের পাতা ছিঁড়া নিষেধ, সেখানে কি কোনোদিন কোনো আলেম কি নিরপরাধ কোনো মানুষকে মারতে পারে? অবশ্যই না, কোনোদিনই না, কোশমিল কালেও না। এইগুলো তাদের অপবাদ। জঙ্গি মূলত কাদেরকে বলে? যারা ইসলামী খেলাফত চায়, ইসলামী ইমারত চায়, ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, কোরআন সুন্নাহ চায়, তাদেরকে জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়। সুতরাং এই জঙ্গি এটা আমেরিকাদের একটা টুপ, আমেরিকার সাজানো একটা বলি, এটা মুসলমানদেরকে মাথার মধ্যে ব্রেন ওয়াশ করে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজকে আমরাও মনে করি যে জঙ্গি মানে অনেক খারাপ কিছু। আসলে এগুলো মুসলিমদের কোনো শব্দ না। আমরা জঙ্গি মানে যারা যুদ্ধ করে, ইসলামের জন্য যারা যুদ্ধ করে, শরীয়তের জন্য যারা যুদ্ধ করে, তাদেরকেই কি বলা হয়? জঙ্গি বলা হয় এই অর্থে। কিন্তু এটারে ব্যঙ্গাত্মক খারাপ একটা অর্থে ব্যবহার করা হয়, যে সাধারণ বলা হয় যারা বোমাবাজি করে, এই করে সেই করে, এগুলো সব মিথ্যাচার। সাধারণ নিরপরাধ মানুষ মারা যদি জঙ্গিবাদের কাজ হয় বা জঙ্গি হয়, নিরপরাধ মানুষকে মারলে যদি জঙ্গি হয়, আমার প্রশ্ন হচ্ছে মায়ানমারের রোহিঙ্গা দেরকে যারা মারলো আরাকান আর্মিরা অথবা সেখানের বৌদ্ধরা, তাদেরকে কেন জঙ্গি বলা হয় না? কারণ তারাও তো সাধারণ মুসলমানদেরকে মারছে। যদি ছাত্রলীগ মারে, তো ছাত্রলীগ যখন সাধারণ মানুষকে মারে, নিরপরাধ মানুষকে মারে, তখন তাকে কেন জঙ্গি বলা হয় না? ছাত্র দল যখন নিরপরাধ মানুষকে মারে, তখন তাকে কেন জঙ্গি বলা হয় না? উগ্রবাদী হিন্দুরা যখন নিরপরাধ মানুষদেরকে মারে, তখন তাদেরকে কেন জঙ্গি বলা হয় না? রাশিয়া যখন ইউক্রেনের সাধারণ মানুষদেরকে মারলো, তখন কেন তাদেরকে জঙ্গি বলা হয় না? উগুইরের মুসলমানদেরকে যখন মারা হচ্ছে বৌদ্ধরা, ওইখানে চীনের বৌদ্ধরা যখন মারে, তখন তাদেরকে কেন জঙ্গি বলা হয় না? বরঞ্চ আপনার মূল কথা হচ্ছে যে টেরোরিস্ট বা জঙ্গি, এটা যখনই কেউ মুসলমান ইসলাম কায়েম করতে চায়, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চায়, ইসলামী হুকুমত চায়, আল্লাহর শরীয়তকে বাস্তবায়ন করতে চায়, তখনই তাদেরকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয় যে তারা জঙ্গি, তারা উগ্রবাদী। এই কথা বলি মানুষের কাছ থেকে তাদেরকে দূরে রাখার উপকৌশল চেষ্টা করা হয় মাত্র। কিন্তু যুগে যুগে কালে কালে আপনার এই সমস্ত শাসকগণ, এই সমস্ত শাসক যারা নিজেদের আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করে, বিশ্ব পরিচালনা করে, তারাই মূলত তাগুত। তারাই মুসলমানদেরকে কী করতেছে? আপনার ইসলামী শরীয়ত তারা চায় না। তারা চায় না যে ইসলাম প্রতিষ্ঠিত হোক। তারা গণতন্ত্রের কথা বলে, কারণ গণতন্ত্র করলে তারা চুরি করতে পারবে, বাটপারি করতে পারবে, তারা তাদের সুবিধা মোতাবেক দেশকে পরিচালনা করতে পারবে, জনগণের সম্পদ আত্মসাৎ করতে পারবে। ইসলামী শরিয়াত যদি আসে, খেলাফত যদি আসে, ইসলামী ইমারত যদি আসে, তাহলে চুরি করলে তো এদের হাত কাটতে হবে, হ্যাঁ, জিনা করলে তো রজম বা শাস্তি দিতে হবে। সুতরাং তারা এগুলো চায় না। এজন্য বলবো যে প্রত্যেকটা মুসলমান আমাদের চাওয়া পাওয়া হচ্ছে যে ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করা। কিন্তু যারা দিন কায়েম করে খেলাফত করতে চায়, অথচ তাদের উপর কোনো নির্যাতন আসে না, ঘরে ঘরে খলিফা আছে, হাজার হাজার লাখ লাখ খলিফা আমাদের বাংলাদেশে পাওয়া যায়, অথচ এখানে ইসলামী শরীয়ত কায়েম করা যাচ্ছে না। খেলাফতে মজলিস আছে, খেলাফত দল আছে, কত দল কি আছে, অথচ ইসলামী শরীয়ত এখানে বাস্তবায়ন হচ্ছে না। এর কারণ হচ্ছে তারা প্রকৃত দিন কায়েমের পথে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিন কায়েম করেছেন সেই পথে, সেই পদ্ধতিতে তারা নাই, যার কারণে এখানে শরীয়ত বাস্তবায়ন হচ্ছে না। ইমাম মাহদি আসবেন, ইমাম মাহমুদ এসেছেন, ওনারা ইসলামী শরিয়াতকে যেইভাবে আল্লাহ রসুল বাস্তবায়ন করে দেখিয়েছেন, তারাও সেই পথেই হাঁটবেন, সেই পথে ইসলামকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন, তাহলেই কেবল ইসলাম প্রতিষ্ঠিত হবে। এর বাহিরে গিয়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাহিরে গিয়ে ভিন্ন কোনো মত বা পথে যদি কেউ ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তাহলে সেটা কখনোই সম্ভব নয়। এজন্য বলবো, গণতন্ত্র দিয়ে যারা দিন কায়েম করতে চায়, তাদের ব্যাপারে হাদিসে কঠোর ভাষা ব্যবহার করা হয়েছে। তারা কখনোই দিন কায়েম করতে পারবে না। সাময়িকভাবে হয়তো তারা ক্ষমতায় যেতে পারবে, কিন্তু ক্ষমতায় গিয়ে তারা মডারেটেড ইসলামকে তারা বাস্তবায়ন করবে। তারা কোনোদিনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত ইসলাম, আল্লাহ প্রদত্ত ইসলামকে তারা বাস্তবায়ন করতে পারবে না, কারণ সেখানে তাদেরকে বাধা দেওয়া হবে। তখন ওই জাতিসংঘ থেকে চাপ দেওয়া হবে যে চুরির হাত কাটা, এটা বর্বরতা বলা হবে। অর্থাৎ যখনই শরীয়ত বাস্তবায়ন করতে চাইবে, তখনই বাধা দেওয়া হবে এবং জনগণও সেটার বিরোধিতা করবে। এজন্য ইসলামী খেলাফতকে কায়েম করতে হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বা পদ্ধতিতে আসতে হবে, তাহলেই কেবল দিন কায়েম করা সম্ভব হবে। এর বাহিরে
গিয়া ভিন্ন কোনো পথে গণতন্ত্র দিয়ে দিন কায়েমের কথা যারা বলে তারা জাতিকে ধোঁকা দিচ্ছে। তারা প্রকৃতভাবে ইসলামের কথা, তারা প্রকৃতপক্ষে ইসলামের কথা বলতেছে, ইসলামের নাম ব্যবহার করে জাতিকে তারা ধোঁকা দিয়ে তারা তাদের ক্ষমতা স্বার্থসিদ্ধি হাসিল করতে চাচ্ছে। এজন্য আশা করি জাতি সতর্ক হবেন যে তাদের ধোঁকায় যাতে আমরা না পড়ি, আমরা যাতে প্রকৃত ইসলাম, যেই প্রকৃত ইসলামের দাওয়াত এখন দিচ্ছেন ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ, ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য নবীজির দেখানো তরিকা পদ্ধতিতে যাতে আমরা পথ চলতে পারি, সেই তৌফিক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।